দর্শক, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজও 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন গ্রাহকরা, যাতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক লেনদেনের কার্যক্রম। আমরা আরো খবর জানবো। মতিঝিল থেকে যুক্ত হয়েছেন শফি মাহমুদ সাগর। সাগর, বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের এই আন্দোলন মানববন্ধন। শাকিল, এই মাসের শুরু থেকে ইসলামী ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে তাকে কেন্দ্র করে কিন্তু ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে অসন্তুষ্টি, একই সাথে শেয়ার হোল্ডারদের মাঝে অসন্তুষ্টি ছিল এবং তারা কিন্তু এই মাসের শুরু থেকে আন্দোলনে নেমেছেন। এবং তাদের দাবি একটি, সেটি হচ্ছে যে এস আলম যেভাবে করে ইসলামী ব্যাংককে আসলে লুটপাট করেছিল, সেখান থেকে যখন একটু ভালো অবস্থানে গিয়েছে সেই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগ নিয়ে তারা আপত্তি। এই খুরশিদ আলমকে জুতা পিটা করার জন্য মাহমুদ আজকে রাস্তায় নেমে এসেছে। হুকুমত করে দেওয়া হয়েছে তিনি ইসলামের আত্মীয়। আমরা বিগত 9 দিন যাবত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছি, কিন্তু আমরা ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন ব্যাংকটির গ্রাহকরা। সকালে রাজধানীর দিলখুশা এলাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন তারা। অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যানকে পদত্যাগের দাবি জানানো হয়। আবারও নতুন করে ব্যাংক থেকে টাকা লুটপাটের জন্য পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দাবি না মানা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। আজকে ভিডিওতে আমরা মূলত ইসলামী ব্যাংকের আপডেট বিভিন্ন রকম নিউজ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা একটা নিউজের প্রতিবেদন দেখতে পাচ্ছি। প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, আমানত প্রত্যাহারে হিড়িক, 10,000 কোটি টাকা তহবিল চাই ইসলামী ব্যাংক। এরপর আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, অর্থ উত্তোলনে চাপ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়েছে ইসলামী ব্যাংক। এরপর আমার দেশ পত্রিকার প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশ ব্যাংকে নগদ টাকা রাখতে ব্যর্থ হয়েছে ইসলামী ব্যাংক। এরপর আমরা দেখে নিচ্ছি সময়ের আলো পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে, ইসলামী ব্যাংক এবং বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার এবং স্বাগত জানিয়েছে ডিবিএ। একই রকম প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছেন জনগণ, এই সংক্রান্ত বিস্তারিত আপডেট জানাবো আজকের ভিডিওতে। প্রথমে আমরা দেখে নিচ্ছি বাংলা ট্রিবিউন পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, নগদ টাকা সংকটে ইসলামী ব্যাংক চাইল 10,000 কোটি টাকার তারল্য সহায়তা। কি বলা হচ্ছে মূলত প্রতিবেদন আমরা দেখে নিচ্ছি। নগদ সংরক্ষণ অনুপাত বজায় রাখতে ব্যর্থ হয়েছে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকগুলোর অন্যতম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির চলতি হিসাবে অর্থের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে এই প্রতিষ্ঠানটি। ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিক সময় গ্রাহকদের বড় অঙ্কের আমানত উত্তোলনের কারণে ব্যাংকটি তারল্য চাপ পড়েছে। ফলে বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত নগদ অর্থের নির্ধারিত সীমা বা সিআরআর বজায় রাখা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্ট এখনো ইতিবাচক অবস্থানে রয়েছে, তবে সিআরআর ঘাটতি তৈরি হয়েছে। প্রিন্সিপাল অ্যাকাউন্টে সিআরআর রক্ষার জন্য নির্দিষ্ট সীমা থাকে, বর্তমানে সেই সীমার নিচে যাওয়ায় ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অ্যাকাউন্টে আগে প্রায় 7,015 কোটি টাকা জমা ছিল, বর্তমানে তা প্রায় কমে 2,600 কোটি টাকা নেমে এসেছে। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক ব্যাংকটির চেয়ারম্যান পদে পরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার কারণে ব্যাংকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে প্রায় 4,000 কোটি টাকা আমানত তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের নামে বেনামে বিপুল পরিমাণ ঋণ বিতরণের কারণে ইসলামী ব্যাংক তারল্য সংকটে পড়ে। সে সময় ব্যাংকটি সিআরআর ঘাটতিতে পড়ে এবং বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবে প্রয়োজনীয় অর্থ সংরক্ষণেও ব্যর্থ হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংকটি ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠতে শুরু করে। কয়েক মাসের মধ্যে সিআরআর ঘাটতি থেকে বেরিয়ে আসে এবং কেন্দ্রীয় ব্যাংকের চলতি হিসাবে পর্যাপ্ত অর্থ জমা রাখতে সক্ষম হয় এই ব্যাংকটি। কিন্তু নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর আবারও ব্যাংকটিকে ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গত 24 মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শ অনুযায়ী ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইর রহমান পদত্যাগ করেন। একই দিনে রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই নিয়োগের বিরোধিতা করে একদল গ্রাহক এবং শেয়ার হোল্ডার বিভিন্ন নামে বেনামে কর্মসূচি পালন করতে শুরু করে। মঙ্গলবার টানা নবম দিনের মতো রাজধানী ইসলামী ব্যাংকের টাওয়ারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের মতে, চলমান অস্থিরতা দ্রুত নিরসন করা না গেলে ইসলামী ব্যাংকের উপর আমানত
আমানতকারীদের আস্থা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে, যা ব্যাংকটির তারল্য পরিস্থিতির উপর আরো নতুন করে চাপ আসতে পারে। এরপর আমরা দেখে নিচ্ছি যুগান্তর পত্রিকার একটি প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, ভিডিও বার্তায় যে আহ্বান জানালেন ইসলামী ব্যাংকের এমডি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি জানিয়েছেন একটি ভিডিও বার্তায় তিনি বলছেন যে ব্যাংকটিতে কোনো তারল্য সংকট নেই এবং গ্রাহকরা তাদের পর্যাপ্ত পরিমাণ টাকা তুলতে পারছেন এবং জমাও করছেন। তো সেদিক থেকে কোনো গ্রাহক যাতে বিভ্রান্ত না হয় এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন রকম গুজবে যাতে কান না দেয়, সেদিকে লক্ষ্য রেখেই তিনি এই ভিডিও বার্তা দিয়েছেন। এদিকে আমার দেশ পত্রিকার একটি সংবাদে বলা হচ্ছে, সিলেটে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ছবি, এবং ছবি নিচে লেখা আছে, ইসলামী ব্যাংকের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে সিলেটে টানা দ্বিতীয় দিনের মতো পৃথক অবস্থান থেকে কর্মসূচি পালন করছে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম সিলেট থেকে। কর্মসূচিতে ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণ এবং গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রাহকের স্বার্থ সংরক্ষণ, এস আলম গ্রুপ এবং তাদের সহযোগীদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানানো হয়। বক্তারা অবিলম্বে ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমকে অপসারণ এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক উমর ফারুক খানকে পূর্ণ বহালের দাবি জানান। একই সঙ্গে গ্রাহকের আমানতের নিরাপত্তা নিশ্চিত এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তারা জানিয়েছেন কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমরা চ্যানেল 24 সংবাদের একটি অংশ দেখে নিচ্ছি। দর্শক, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আজও 2 ঘন্টার কর্মবিরতি পালন করছেন গ্রাহকরা, যাতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক লেনদেনের কার্যক্রম। আমরা আরো খবর জানবো। মতিঝিল থেকে যুক্ত হয়েছেন শফি মাহমুদ সাগর। এখন আমরা দেখে নিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি পত্রিকার সংবাদটি মূলত সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা একটু অংশ দেখে নিচ্ছি। দাবি করেন নাই, ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, অন্ততপক্ষে মাননীয় বিরোধী দল জামায়াত ইসলামী ব্যাংকের মালিকানা দাবি করেন নাই। আপনারা বলেছেন যে ন্যায় নীতির পথে ফেরত আসতে হবে। ওই ন্যায় নীতির পথে ফেরত আসার জন্য বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে মাননীয় স্পিকার। আমরা মানে বিরোধী দলীয় নেতার এবং জামায়াত ইসলামের দুঃখ বুঝবো না মাননীয় স্পিকার। ওই আছে না, চিরসুখী জন ভ্রমে কি কখন বুঝিতে কি পারে। এরপর আমরা যমুনা টিভি থেকে ইসলামী ব্যাংক সম্পর্কে সংসদ সদস্য সম্পর্কে আরেকটি সংবাদ দেখে নিচ্ছি। আমাদের মাননীয় সংসদ সদস্য মাদিয়া মমতাজ 2 মিনিট লেফট রাখছেন, ওটা আপনি আমাকে দিতে পারেন। যে মাননীয় স্পিকার, দেশের টোটাল ব্যাংক ও আর্থিক যে অব্যবস্থা, এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। বর্তমানে 34টি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে 20টি প্রতিষ্ঠান গ্রাহকদের আমানত টাকা সময় মতো ফেরত দিতে পারছে না এবং 14টি ইসলামী ব্যাংক তাদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না। মাননীয় স্পিকার, এই জুন মাসে 2 দিন আগ পর্যন্ত ইসলামী ব্যাংক থেকে 35,000 কোটি টাকা গ্রাহক দ্বারা উত্তোলন করেছেন, যার ফলে যেটা বোঝা যাচ্ছে গ্রাহকদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা পুরাতন তথ্য। মাননীয় স্পিকার, আপনি জানেন যে এদেশে রিজার্ভ চুরির মতো বড় ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এবং এদেশের ডিজিএফআই নেতৃত্বে। আমরা এবার দেখে নিচ্ছি এনটিভি নিউজের একটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম। আবারও পুরোনো ব্যাংক দখলকারী চক্রের দৃষ্টি ব্যাংকটির দিকে পড়েছে। নতুন ষড়যন্ত্রের মাধ্যমে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে বিতর্কিত এবং দুর্নীতির অভিযোগে চিহ্নিত ব্যক্তিকে বসানো হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি তারা। আবারও নতুন করে ব্যাংক লুটপাটের জন্য পরিকল্পনা করার ঘোষণাও দেওয়া হয়। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। দর্শক, ইসলামী ব্যাংকের সংকট নিরসনের দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে ওলামা 2024 সালের আবারও তারা আসলে দাঁড়িয়েছেন এবং তারা বলছেন যে ইসলামী ব্যাংক যেখানে আসলে গ্রাহকদের মাঝে খুবই জনপ্রিয় ছিল এবং দর্শক, ইসলামী ব্যাংকের সংকট নিরসনের দাবিতে রাজধানীর প্রেস। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।